সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। কারণ এখানে তো সমানভাবে অধিকার ভাগ করা হয় না। একভাবে লিস্ট এলো, লিস্টে মমতা ব্যানার্জির আগে আমার নাম। হঠাৎ করে আমি যখন ঢুকলাম, আমি জানি মমতা ব্যানার্জির আগে আমার নাম, আমার বক্তব্য। অধ্যক্ষ মহোদয় বললেন আপনার নাম তো ডাকা হয়ে গেছে, আপনাকে তো আর সুযোগ দেওয়া হবে না। কিভাবে বিধানসভা চলছে? আমরা টেররিস্ট, আমরা খুনি, আমরা মার্ডারার, আমরা বোধহয় জনপ্রতিনিধি নই, আমরা বোধহয় টেররিস্ট। সেই কারণে আমাদের সাথে এইরকম ব্যবহার করা হয়। বিধানসভায় উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। এমন একদিন আসবে বিজেপির একজনও জিততে পারবে না। বাঙালির উপর অত্যাচার করে সব কটা হারবে। বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না। বাংলা ও বাঙালি ইস্যুতে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর। এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করা দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় জেতা যায় না, বাংলায় জেতা যায় না। এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশন, যে অধিবেশনের আজই ছিল শেষ দিন, এবং সেখানেই এই নজিরবিহীন সংঘাতের ছবি। একদিকে মুখ্যমন্ত্রী আজকে দীর্ঘ বক্তব্য রাখেন, অন্যদিকে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। আর এরই মধ্যে 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় আজ।